অনলাইন থেকে ল্যাপটপ কেনার ক্ষেত্রে সাবধান। প্রিয় মুখবই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। হয়তো বুঝতে পেরেছেন আজকে আমার ভিডিও বানানোর টপিকটা কি। হ্যাঁ, আজকে আমি আপনাদের সঙ্গে অনলাইন থেকে যে কোনো আইটি পণ্য ক্রয় করতে গেলে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এ বিষয়ে একটু ধারণা দেব। ভিডিওটা একটু বড় হতে পারে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিছুটা হলেও উপকৃত হবেন বলে আমি মনে করি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ছোট্ট একটি ঘটনা দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে বেশ কিছুদিন আগে আমার পরিচিত এক ছোট ভাই আমাকে বলে যে তার একটি ল্যাপটপ প্রয়োজন। সে একটি ল্যাপটপ কিনবে। এইচপি ব্র্যান্ডের, তার পছন্দের ব্র্যান্ড এইচপি। তো আমি বললাম, ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার পরিচিত আছে, মানুষ আছে, সেখান থেকে তোমার ল্যাপটপটা কিনে দেওয়া যেতে পারে। আমি যেহেতু আইটিতে জব করি, সেক্ষেত্রে অত্র শহরের বেশ কয়েকটা জায়গায় আমার একটা গুডউইল বা পরিচিতি তৈরি হয়ে গেছে। বিভিন্ন ইম্পোর্টার কোম্পানির ভেন্ডরদের সাথে ওঠা বসা হয় মোটামুটি। তো এরকমই একজনের সঙ্গে আমি যোগাযোগ করি, যিনি বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রোডাক্ট ইম্পোর্টার কোম্পানির কর্পোরেট ম্যানেজার। তো তার সঙ্গে কথা বলে আমি তার অফিসে যাই ওই ছোটো ভাইকে নিয়ে ল্যাপটপ কেনার জন্যে। তো সে যেই ল্যাপটপটা আর মডেল চুজ করছে তার দাম অফিসিয়ালি আসে ৭২,০০০ টাকা। আমি তাকে বলি, সেই ভাইকে বলি যে ভাই একটু কম করা যাবে কি না। উনি আমাকে বলল যে আমার এই ল্যাপটপটা ৬৯,০০০ টাকায় কেনা আছে। তো একটা ল্যাপটপ বিক্রি করে তো ন্যূনতম ১,০০০ টাকা লাভ করতেই হবে। কোম্পানি থেকে যে ক্রয়ের রসিদ সেটা আমাকে দেখাইতে চাইলো। আমি বললাম যে না, কোনো প্রয়োজন নাই, আপনি যেটা বলছেন সেটাই আমরা মেনে নিচ্ছি। তো ছোট ভাই তখন বলল যে আমি তো বিভিন্ন পেজে বা বিভিন্ন ওয়েবসাইটে দেখলাম যে এই সেম মডেলের ল্যাপটপটা ৬৫ থেকে ৬৬,০০০ টাকায় দিচ্ছে। তো আপনারা এত বেশি দামে দিচ্ছেন কেন? অনলাইন পেজ এত কম দামে দিচ্ছে, তাহলে আমি তো ওখান থেকেই নিতে পারি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এখানেই যে বিভিন্ন অনলাইন পেজ বা ওয়েবসাইট একটা অফিসিয়াল ল্যাপটপ যেটা ইম্পোর্টার কোম্পানিও যেই দামে দিতে পারছে না, তাহলে তারা সেই দামে ওই ল্যাপটপটা কিভাবে গ্রাহককে দিচ্ছে? এটা কি আসলে অফিসিয়ালভাবে দিচ্ছে, নাকি এখানে অন্য কোনো বিষয় লুকায়ে আছে? প্রথমত, তাদের যদি অনেক পূর্বের কম মূল্যে প্রোডাক্ট কেনা থাকে, এটা একটা কারণ হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয় না। কারণ যখন অফিসিয়াল কোনো নতুন ব্র্যান্ড বা নতুন কোনো মডেল বাজারে আসে, তখন প্রত্যেকটা ইম্পোর্টার কোম্পানির রেট প্রায় সেম হয়, কাছাকাছি হয়। ৫০০, ১,০০০ এদিক ওদিক হয়। কিন্তু আপনি দেখবেন যে যেগুলো বড় বড় কোম্পানি আছে, কম্পিউটার ভিলেজ, স্টারটেক বা রায়ান্স বা স্টারলিংক যেগুলো আছে, প্রত্যেকটাতেই প্রোডাক্টের যে দাম, সে দামটা কম বেশি হলে ৫০০, ১,০০০ টাকা এদিক ওদিক হয়। এছাড়া তেমন কোনো পার্থক্য থাকে না। তো প্রত্যেকে যেই দামে দিচ্ছে তারা তার চেয়েও কম দামে দিচ্ছে, এটা একটা সন্দেহ থেকে যায়। তো এটা হতে পারে যে তাদের কাছে পুরনো কোনো প্রোডাক্ট থাকতে পারে যারা তার আগের চালানে কিনছে। তো এটা সচরাচর হয় না, আমি একটু আগেই বললাম। আর একটা বিষয় হতে পারে যে ল্যাপটপটা তারা অফিসিয়াল বলে বিক্রি করছে, কিন্তু ল্যাপটপটা আসলে আনঅফিসিয়াল। এখন অফিসিয়াল কোনটা, আনঅফিসিয়াল কোনটা, এই দুটার মধ্যে আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে। সেটা হচ্ছে যে অফিসিয়াল হচ্ছে কোম্পানি, যারা ইম্পোর্টার কোম্পানি আছে তারা ভ্যাট ট্যাক্স দিয়ে প্রোডাক্টটা নিয়ে আসে। তো ইম্পোর্টার কোম্পানিগুলো কি করে, প্রত্যেকটা ল্যাপটপের জন্য তারা ভ্যাট এবং ট্যাক্স সরকারকে প্রদান করে। তো এর ফলে প্রত্যেকটা কোম্পানির প্রায় একই রকম দাম পড়ে যায়। তো এখন যদি কোনো ইম্পোর্টার যারা আলাদাভাবে ল্যাপটপ নিয়ে আসতেছে লটে, সেখানে দেখা যাচ্ছে অনেকগুলো ল্যাপটপ থাকে, যারা এক কথায় চোরাইভাবে নিয়ে আসে আর কি। মোবাইলের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয়। অফিসিয়াল মোবাইল, আনঅফিসিয়াল মোবাইল। অফিসিয়াল মোবাইলের তুলনায় আনঅফিসিয়াল মোবাইলের দাম অলমোস্ট ৫ থেকে ১০,০০০ টাকা কম হয় মোবাইলের মডেল ভেদে।
সেরকম ল্যাপটপের ক্ষেত্রেও কিন্তু এমনটা হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ল্যাপটপ যেটা কিনলেন, ধরে নেন এইচপি ব্র্যান্ডের আপনি একটা ল্যাপটপ কিনলেন। তো ল্যাপটপটা যদি তারা কিছু কম দামেও কিনতে পারে, ধরে নিলাম অফিসিয়াল ল্যাপটপ। অফিসিয়াল ল্যাপটপ আপনাকে তারা ইম্পোর্টার কোম্পানির চেয়ে মিনিমাম ৳৪,০০০ কমে দিচ্ছে। তো তাহলে অফিসিয়াল ল্যাপটপ তারা কিভাবে ৳৪,০০০ কমে আপনাদেরকে দিচ্ছে? প্রথম বিষয়টা তো গেল। এখন আসি দ্বিতীয় বিষয়ে। ল্যাপটপে কি থাকে? আমরা যদি একটা ল্যাপটপ বা একটা কম্পিউটারের পার্টসগুলোকে আলাদা, আলাদা করি, তাহলে আমরা দেখতে পারি যে একটা মাদারবোর্ড থাকে, প্রসেসর থাকে, RAM থাকে, হার্ড ডিস্ক থাকে। মূলত এই ৪ টি জিনিস একটি ল্যাপটপ বা কম্পিউটারের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তো এর কোনো একটা অংশ বাদে কিন্তু একটা কম্পিউটারকে সম্পূর্ণভাবে সচল করা বা চালু করা যাবে না। তারা যদি এমনটা করে যে অরিজিনাল হার্ড ডিস্ক বা অরিজিনাল SSD খুলে রাখলো। SSDও খুলে রাখতে পারে বা হার্ড ডিস্ক হলে হার্ড ডিস্কও খুলে রাখতে পারে। তো অরিজিনালটা তারা খুলে রেখে কী করলো? তারা চায়না বা অন্য বি গ্রেডের কোম্পানির কোনো একটা SSD বা হার্ড ডিস্ক আপনাদেরকে লাগাই দিল। আপনারা বুঝবেন না কিন্তু। আপনাদেরকে বলল 500 জিবি বা 250 জিবি SSD ল্যাপটপটাতে আছে। আপনারা চেক করে নিলেন, দেখলেন যে হ্যাঁ, ঠিকই আছে। 250 জিবি আছে বা 500 জিবি আছে। কিন্তু আপনি তো দেখতে পাচ্ছেন না যে আপনার ভিতরে যে SSD আছে সেটা অরিজিনাল কিনা। তো যদি একটা SSD খুলে রাখে, একটা অন্য ব্রিগেডের SSD লাগায় দেয়, পারফরম্যান্সের মধ্যেও তেমন কোনো পার্থক্য আপনি পাবেন না। তো এটা একটা কারণ হলেও হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে RAM। এই RAM-এর ক্ষেত্রেও এই জিনিসটা হয়। অনেক ভালো কোম্পানির RAM আছে, আবার কিছু ব্রিগেড কোম্পানিরও RAM আছে, যেগুলো খোলা পাওয়া যায়। ঠিক আছে? ওয়ারেন্টি পাবেন ১ বছরের, সবগুলোতে ওয়ারেন্টি আছে। কিন্তু ওই যে বললাম গ্রেড 1, গ্রেড 2, অরিজিনাল এবং হচ্ছে একটু ডাউন গ্রেডের আরকি। তো এরকম প্রোডাক্ট আছে অ্যাভেলেবল বাজারে। আপনি একটু ভালোভাবে খোঁজ নিলেই পাবেন। দেখা যাচ্ছে যে আপনি একটা SSD লাগাবেন কিন্তু আপনার বাজেট শর্ট। দোকানদারকে যদি আপনি একটু ভালোভাবে বুঝাইতে পারেন, সে আপনাকে ঠিকই দেখবেন যে বি গ্রেডের একটা SSD লাগিয়ে দিতে পারবে। ভালো SSD, ভালো চলে। কোনো সমস্যা হবে না ১ বছর ২ বছরের মধ্যে। বা চলবে ভালো। কিন্তু অরিজিনালটা তার হলো না। অরিজিনালের মতো পারফরম্যান্স একটা সময় যেয়ে পাবেন না। আচ্ছা। আরেকটা হচ্ছে যে ব্যাটারি। ব্যাটারির ক্ষেত্রেও সেম। অরিজিনাল ব্যাটারিটা তারা খুলে রাখলো এবং একটা ভালো মানের চায়না ব্যাটারি তারা লাগাই দিল। আর মোট কথা হচ্ছে যে তারা যদি একই প্রাইজের ল্যাপটপ নিয়ে আসে, সেক্ষেত্রে তারা কিভাবে সেই ল্যাপটপটাই কম প্রাইজে তাদেরকে গ্রাহকদের কাছে দিচ্ছে। তো যার ফলে আমি বলব যে আ অনলাইন পেজ থেকে বিশেষ করে ল্যাপটপ, মোবাইল কেনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অনলাইন থেকে এই আইটি পণ্য বা ইলেকট্রনিক পণ্য কেনার ক্ষেত্রে একটু অসুবিধা আছে। কারণ প্রত্যেকটা পণ্যের কিন্তু একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যায়। ১ বছর বা ২ বছর মেয়াদি বা ৩ বছর মেয়াদিও থাকে। তো অনলাইন যেকোনো পেজ থেকে যখন আপনি বা ওয়েবসাইট থেকে যখন আপনি একটা প্রোডাক্ট কিনবেন, তখন যেটা হয় যে এই ওয়ারেন্টি ইস্যুতে একটা প্রবলেম তৈরি হয়। যদি আপনার যে প্রোডাক্টটা আপনি নিলেন, ল্যাপটপটা আপনি নিলেন, সেই ল্যাপটপটা দেখা যাচ্ছে যে আসার পরে ১ সপ্তাহ বা ২ দিনের মধ্যে কোনো একটা প্রবলেম হলো। হতেই পারে ইলেকট্রনিক জিনিস। আপনি যদি কোনো লোকাল দোকান থেকে এটা কেনেন বা আপনার পরিচিত অথেন্টিক ডিলারের কাছ থেকে এটা কেনেন, তাহলে এমন হতে পারে যে ইউজ যেহেতু বেশি দিন হয় নাই, সেক্ষেত্রে তারা ওইটা প্রোডাক্টটা চেঞ্জ করে নতুন একটা প্রোডাক্টও আপনাকে দিতে পারে। কিন্তু যখন আপনি একটা অনলাইন পেজ থেকে একটা ল্যাপটপ কিনবেন, তখন যেটা হবে সেটা হচ্ছে যে তারা বলবে যে আপনি প্রোডাক্টটা আমাদের কাছে পাঠিয়ে দেন। আপনি কিন্তু কিনছেন অনলাইন থেকে। আবার তাদের ঠিকানায় আপনাকে নিজের খরচে প্রোডাক্টটা পাঠায় দিতে হবে। তারা আপনাকে প্রোডাক্টটা সার্ভিস করে দিবে।
অবশ্যই এটা নিশ্চিত থাকবেন তারা কখনোই প্রোডাক্টটা আপনাকে চেঞ্জ করে দিবে না, যেটা আপনি লোকাল জায়গা থেকে কিনলে পরে সেই সুবিধাটা পাইতেন। এটা একটা অসুবিধা। দ্বিতীয় অসুবিধা হচ্ছে যেটা বললাম যে আপনি প্রোডাক্টটা পাচ্ছেন ঠিকই, কিন্তু প্রোডাক্টের প্রত্যেকটা পার্টস ঠিক আছে কিনা এটা কিন্তু আপনি বুঝবেন না। একটা এসএসডি চেঞ্জ করলে তেমন কোনো ইফেক্ট আপনি পাবেন না। ইউজ করার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা আপনি পাবেন না নতুন ল্যাপটপের ক্ষেত্রে। হয়তোবা যখন ল্যাপটপটা একটু বয়স্ক হয়ে যাবে বা কিছুদিন চালনা করা হবে, তখন পারফরম্যান্সের ঘাটতি হতে পারে। কিন্তু নতুন ল্যাপটপের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা আপনি পাবেন না। আপনি সবকিছু চেক করবেন, কিন্তু হার্ডওয়্যার তো চেক করতে পারবেন না। সফটওয়্যার দিয়ে আপনি চেক করলেন যে আপনার সবকিছু ওকে আছে, সব আপনি পাচ্ছেন ঠিকমতো। তো সেক্ষেত্রে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে আমরা যদি কোনো এরকম আইটি প্রোডাক্ট কিনতে যাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব একটা অথেন্টিক জায়গা থেকে বা অথেন্টিক শোরুম থেকে যে এই প্রোডাক্টটা পারচেজ করার। এখন আসি দুবাই ফেরত ল্যাপটপের বিষয়ে একটু আলোচনা করা যাক। এখন বাংলাদেশে দুবাই ফেরত ল্যাপটপের রমরমা অবস্থা। প্রচুর ল্যাপটপগুলো বিক্রি হচ্ছে। অনেক আপডেট কনফিগারেশনের ল্যাপটপ অলমোস্ট অফিসিয়াল ল্যাপটপের 50% দামে, 50% কম দামে এটা আপনি পেয়ে যাচ্ছেন। তো এই যে একটা সুবিধা, এই সুবিধাকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু চক্র তারা ফেসবুকে বিভিন্ন ফেক পেজ ক্রিয়েট করে অ্যাড চালায়। দেখা গেল যে তারা দিচ্ছে যে 10,000 টাকায় 10 জেন ল্যাপটপ 512 এসএসডি বা 250 এসএসডি দিয়ে দিচ্ছে এইচপি বা ডেল ল্যাপটপ। অথচ 10 জেনের একটা ল্যাপটপ যদি আপনি কিনতে যান, অ্যাটলিস্ট আপনার 28,000 টাকা থেকে 30,000 টাকার মতো লাগতে পারে। দুবাই ফেরতগুলোর কথা বলছি কিন্তু আমি। তো সেক্ষেত্রে অবশ্যই যখন পেজে এত লোভনীয় অফার আপনি দেখবেন, আগে ল্যাপটপটা কেনার জন্যে হুমড়ি খেয়ে পড়বেন না। আগে যাচাই করবেন যে পেজটার অ্যাড আপনি দেখছেন বা অ্যাড দেখা যাচ্ছে, সেই পেজটার যে দোকান যারা বলছে যে আমাদের কাছে এই ল্যাপটপ আছে, আমরা এত টাকা দিয়ে দিচ্ছি, আসলেই সেটা এক্সিস্ট করে কিনা। এমন হতে পারে সে অন্য একটা দোকানের ভিডিও নিল, গত ভিডিওর মতো ফার্নিচারের ভিডিওটা যেটা বানিয়েছিলাম আমি সেরকম। অন্য কোনো একটা ভালো দোকানের ভিডিও নিল, নিয়ে তারা এডিট করে তারা তাদের যে ফেক যে পেজ সেখানে পাবলিশ করলো। তো এক্ষেত্রে যদি প্রকৃতপক্ষে দেখেন যে না এরকম দিচ্ছে, আসলেই দিচ্ছে, তাহলে আপনারা যেটা করতে পারেন, আপনার পরিচিত কেউ যদি অত্র এলাকায় থাকে তাহলে তাকে বলতে পারেন যে খোঁজ নিতে আসলেই এই দোকানটা ওই মার্কেটে আছে কিনা। যদি থাকে তাহলে সে সশরীরে যায় কথা বলে আসবে। আর যদি এরকম না থাকে, প্রতারণার ফাঁদে পা না দেওয়াই উত্তম। কারণ টাকাটা আপনি হয়তোবা দিয়ে দিলেন, যতটুকুই দেন, যে কয় টাকাই দেন না কেন, প্রোডাক্টটা যদি আপনি হাতে না পান বা আপনার টাকা নেওয়ার পরে যদি আপনার নাম্বারটা তারা ব্লক করে দেয়, আপনার আর কিছুই করার থাকবে না। সুতরাং সতর্কতা অবলম্বন করা আমাদের প্রত্যেকেরই উচিত। দুবাই ফেরত ল্যাপটপ ভালো, ভালো চলে। আমি সাজেস্ট করব যাদের বাজেট কম তারা কিনতে পারেন, সমস্যা নেই। তবে অ্যাটলিস্ট 6 জেনের উপরে যে মডেলগুলো আছে সেগুলো কেনা, 8 জেন বা 10 জেন সিরিজের। অনেকে অনেক কম দামের কেনে, বাজেট কম থাকে বলে 20,000 22,000 টাকার মধ্যে যেগুলো 6 জেন বা 3rd জেনের ল্যাপটপ আছে সেগুলো কেনে। কিন্তু আমি বলবো যে একটু আপডেট কেনেন, কারণ হচ্ছে যে 6 জেন তো অনেক আগের ল্যাপটপ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ল্যাপটপটা বেশি ইউজ হয়ে যায়। তো ওই ল্যাপটপটা কেনার পরে আপনি হয়তোবা অল্প কিছুদিনের মধ্যেই প্রবলেম পাইতে পারেন। আমি পাইছি, হ্যাঁ, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি এরকম একটা ল্যাপটপে প্রবলেম পাইছি। তো সেই ল্যাপটপটা সার্ভিস করতে গিয়ে দেখা গেছে যে প্রায় আমি ওই ল্যাপটপটা সার্ভিস করলাম প্লাস কিনলাম। তো 2টা মিলে প্রায় আমার 8 জেন ল্যাপটপের কাছাকাছি দাম পড়ে যাচ্ছে। অ্যাটলিস্ট আপনারা চেষ্টা করবেন 8 জেনের উপরে ল্যাপটপ কেনার জন্যে, যদি দুবাই ফেরতগুলো কেনেন তাহলে। আর অফিসিয়ালি অনেক ল্যাপটপ পাওয়া যায় যেগুলো 6 জেনেরও পাওয়া যায়, সেটার ক্ষেত্রে সমস্যা নেই। যেহেতু দুবাই ফেরতগুলো ইউজড ল্যাপটপ, ব্যবহার করা ল্যাপটপ, অবশ্যই সেই ল্যাপটপ কেনার ক্ষেত্রে অবশ্যই এগুলো চেক করে কিনবেন। আর কি চেক করবেন,
কিভাবে চেক করবেন আপনারা যদি জানতে চান, আমি পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে বলবো এবং সরাসরি সফটওয়্যারে বা আমার ল্যাপটপে দেখিয়ে দিব কিভাবে কি চেক করতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন এতক্ষণ। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আগামী দিনে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সকলকে।